জীবনে আমার উন্নতি কিভাবে হবে তোমরাই বলো। কারণ আমার হাতে যখন টাকা থাকে বুঝতে পারছেন, তখন ওই আস্তার ধারে যদি বাসও বেচে ওই বাস আমি কিনে নিয়ে বাইর যাই। এত বেড়া বাড়াইছি, বেড়া বাড়াইছে খুদাই টাকা দিয়ে আগুন পান কিলা খান। কি কোনো দরকার ছিল আমার এই পানটা কিনে খাওয়ার? খুদাই কেন দরকারই ছিল না কোনো। টাকা আছে তাই খাওছি, টাকা তো ফুরান লাগবে টাকাটা, বুঝতে পারেননি? খুদাই তাই করলো। সারাদিন ফোন টিপো তাই না? যেখানে যাও সেখানেই ফোন টিপো। হ্যাঁ, ফোন টিপতে হেভি ভালো লাগে তাই না? আচ্ছা, আমি যদি ফোন হতাম তাহলে তুমি কি করতে আমাকে? তুমি যদি মোবাইল হলেন হিনি তাহলে আমি সব সময় কাছে লিয়ে তুলুনি, 1 সেকেন্ডের জন্য দূরে সরানো নেন। আচ্ছা, আমি যদি মোবাইল হলেন তুমি কি করতেন? তোমাকে আমি একদিনের বেশি করে টিপে নিতাম না, সব চার্জ শেষ করে দিতাম না, আর জীবনেও চার্জ দিতাম না, সবসময় বন্ধ রাখতাম। ওই থাম। একটা মেয়ে বলে মরে গেছে, যে মরার পর কি হয় তাই দেখার জন্য। হ্যাঁ, পাগল নাকি? বিয়ে করে নিলে তো পারে, একদম সেম সুস্বাদ পেয়ে যাবে। মানে পাগল। এই নাও, এ ধরো তোমার মোবাইল। দাও। আর তুমি কোথায় যাচ্ছো? হ্যাঁ, বাজারে যাবো। কেন? আরে কুরবানি ঈদের আগে মার্কেট করে না লাগবে না? ঈদের মধ্যে মার্কেটত মেলা ভিড় থাকে। সামনে ঈদে তো তুই দুনিয়ার বাজার করলি, তো করলে আর পাচ্ছি না। আচ্ছা শুন, ওই ইয়াতে বাক্সের ভিতরে 50,000 টাকা আছে, ওটা নিয়ে যেটা ব্যাংকে রেখে দিস যা। আচ্ছা, তোমার ওই 50,000 টাকা যদি আমি নিয়ে পালায় চল যাই তাহলে তুমি কিছু করবে না, কি করবো তোকে? তোর মতো বউ পেয়ে তো আমি গর্ভবতী, মানে গর্বিত। এই যে ঠাডা পড়া রোদে ইনকাম করছি চাষাবাদ করে, আর তুই আছিস শপিং নিয়ে। সামাই দেখ বা শপিং, কুরবানি দেখ বা শপিং, তো শপিংই যায় না। হ্যাঁ, ঈদের মধ্যে ভিড় হবে তো আগাম যে শপিং করছে। হ্যাঁ, আর চান্দার দিন মিলে আমার কিছু কিনে দিলে না। শোন, আমি বলি কি, আলমারির ভিতরে আরো 1.5 লাখ টাকা আছে, ওগুলো নিয়ে যা তো জীবন থেকে যা। বাঁচতে দে আমাকে, বাঁচতে দে। মানে আমি জীবনের এমন একটা পর্যায়ে আছি, মানে কি বলবো তোমার কার। কেউ যদি আমার সাথে কথা বলবার আসে তাও ঠিক আছে, কেউ যদি আমার সাথে কথা নাও বলে তাও ঠিক আছে, কেউ যদি বলে তুমি খারাপ তাও ঠিক আছে, কেউ যদি বলে তুমি ভালো তাও ঠিক আছে, মায়ে যদি ভাত খাবার না দেয় তাও ঠিক আছে, মায়ে যদি ভাত খাবার দেয় তাও ঠিক আছে। প্রত্যেকদিন সকালবেলা ঘুমের থেকে উঠতে দেরি করলে মায়ে এসে ফ্যান বন্ধ করে দেয় তাও ঠিক আছে, বান্ধবীরা টাকা নিয়ে আর টাকা দেয় না তাও ঠিক আছে, বন্ধু বান্ধব আমার সাথে আর কথা বলে না তাও ঠিক আছে, এই যে দুপুরবেলা করে শুতে যখন যায় তখন কারেন্ট চলে যায় আর আসে না তাও ঠিক আছে। মানে সবকিছুই ঠিক আছে, আমার জীবনে সবকিছুই ঠিক আছে, কোনো কিছু ভুল নাই। সেই পর্যায়ে আছি আমি। বাড়ির যদি কোনোদিন শাকসবজি আন দে তাহলে তুই বাড়ির ভাত খাবার চাইছিস, আর এদিকে বয়ফ্রেন্ড স্বপ্ন দেখায় কিছু তোমার সাথে আমি নুন দিয়ে ভাত দিয়ে খায় সংসার করবো। বাহ বান্ধবী বাহ, তুই অভিনয় সেরা রে, তুই পারিস রে। বিয়া বাড়িতে আসে তোমরা কেউ বেশি বেশি গরু গোস্ত খাবেন না। মান দিচ্ছেন, সেই মানের টাকা তোলার জন্য যে বেশি বেশি গরু গোস্ত খাবেন, এটা কিন্তু একদমই ঠিক নয়। যেই গরম পড়েছে এই গরমের মধ্যে যদি তোমরা গরুর গোস্ত বেশি করে খান তাহলে কিন্তু তোমার হার্ট স্ট্রোক হতে পারে, আবার প্রেশারও উঠে যেতে পারে। তাই বলেছি কম করে গরু গোস্ত খাও। কিছু কিছু মানুষ আবার দেখছি ভাতের চাইতে গরু গোস্ত বেশি খাওয়াছে, পানি তো খাইছে না। তো তোমারও বলেছি মানের টাকা তোলার জন্য যে এত গরু গোস্ত খাওয়াছেন, একবার যদি পেট খারাপ হয় এই গরমের মধ্যে তখন কিন্তু মেডিকেলত ভর্তি হওয়া লাগবে। আর মেডিকেলত যদি ভর্তি হওয়া লাগে তাহলে ম্যানের বদলে ডাক্তারও কি বেশি টাকা দেওয়া লাগবে। তাই বলেছি কম করে গরু গোস্ত খাও। আরে আপা দরজা খুলে আমি ভিতরে ঢুকবো। আরে দরজাটা খুলে, আমি টাকা নিয়ে আসি, জামা কাপড় কিনবো, দরজাটা খুলে লেদেনি তাহলে খুলছে না। দরজাটা খুলে দাঁড়ায় আছেন কিসো? টাকা দিছে কি আপনাকে এভাবে দাঁড়ায় থাকতেন? আমি কাস্টমার, দরজা খুলেন টাকা নিয়ে আসি, শাড়ি দিয়ে নিবো, সময় বয়ে দাঁড়ায় আছেন, দরজাটা খুলেন। শুনে পাচ্ছেন না কি কথা? হ্যাঁ আপা দরজাটা খুলেন, কোন দিক দিয়ে খুলেছে? কি হয়েছে আপা, কি হয়েছে ম্যাডাম? দেখো তো দরজাটা খুলেছে না, কয় দিক দিয়ে ঢুকবো? আরে বাবা, এমনি তো ডল, আর এটা তো দরজা না, দরজা হচ্ছে ওইটা কি ডল, এটা শাড়ি দিয়ে রেখেছে, ওটা পরে রেখেছে, সুন্দর তাহলে ওকে ওটা খসে আপনার নিচে পিঠ। ও আমার কিছু কথা বলতে পারে মানুষ, ওই দিক দিয়ে যেতে পারো, ওই দিক দিয়ে যা। মানুষের মতনই তো। শোনো সাল পলের মা বাপেরা, সরকারও তোমার ভালো লাগে না, সরকারি প্রতিষ্ঠানের কোনো কাজকর্ম তোমার ভালো লাগে না, সরকারি বিদ্যালয়ের কি হলো লেখাপড়া ভালো লয়, সরকারি মেডিকেলের কি হলো চিকিৎসা ভালো লয়, কিন্তু বিটিক যখন বিয়ে দিবে যান তখন তো ঠিকই সরকারি চাকরিওয়ালা বেটা ছল খুঁজেন। কৃষক ও নিজের বেলায় খুঁড়া খুঁড়া আর অন্যের বেলায় আখড়া।
এই জান এ দেখো আমি তোমার জন্য পালিয়ে চলে আসি বাইরে থেকে শূন্য হাতে। শূন্য হাতে কেন? জামা কাপড়, সোনা দানা, টাকা পয়সা কই? টাকা পয়সা গিলা কই? সোনা টোনা নাই, সোনা গিলা কই? যেগুলো পড়াইছিলা বললে বাড়ির ফেলছি বাপ মায়ের কাছে থাক ভালো থাকবে। বাদ থেকেছিস কেন? পালিয়েছিস বাপ মায়ের কাছে সোনা দানা সব টাকা পয়সা রেখেছি পাগলের মতো। আচ্ছা শোনো, তুমি তো আমাকে পালায় নিয়ে আইছেন, তুমি আমাকে খাওয়াবেন কি, কি পড়াবেন, কি খাওয়াবেন? আমি যে দুবেলা খাই সে দুবেলা তোমাকে খাওয়াবো, আমি যেগুলো পড়ি ওগুলাই তোমাকে পড়াবো, কোনো টেনশন নেই। চলো। এ জান আমি তো 5 বেলা খাই, আর তোমার জামা কাপড় আমি কিভাবে ফেলবো? তুমি তো প্যান্ট পরে না, শার্ট পরে না, আমি তো জামা ফেন্দি 3 পিস, তাহলে কিভাবে হবে? যা যা বাপ, তুই বাপের বিটি বাপের বাড়িতে যেতে হবে না, আমার সাথে পালাতে হবে না, আমার শান্তি দে, আমি খুব শান্তিতে আছি, আর অশান্তি যাবে যা ভাতে দিকে। শোনা জানা কিছু নিয়ে আসলে আবার বলছে যে 5 বেলা খাই, গরু নাকি বে? হ্যাঁ, যার কেউ থাকে না তার সাথে একটা মোবাইল থাকলেই আর কিচ্ছু লাগে না, কারণ মোবাইল এমন একটা জিনিস, ওই যদি তোমার সাথে থাকে তাহলে এই পৃথিবী তার কারোই দরকার নাই। আর তার সাথে যদি নেট থাকে বা ওয়াইফাই থাকে, তখন যদি ঘরে কেউ না থাকে তাও কোনোই সমস্যা নেই। তার মানে হলো মোবাইল সাথে থাকলে আমার আর কারোই দরকার নাই, যা হবার হয়ে যায় গিয়া মোবাইল সাথে থাকলেই আমার শান্তি, মোবাইল সাথে থাকলেই ফুরিয়ে গেল সব কিছু। মোবাইলটাই শান্তি জীবন, মোবাইলটাই সব কিছু।